কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। বিভিন্ন সময় আমরা বিভিন্ন সঙ্গদোষে আমাদের মনোভাবও পরিবর্তন হয়। আসুন কতগুলো সঙ্গদোষ নিয়ে একটু রঙ্গ তামাশা করা যাক। মনে করুন আপনি কোনো মাতালের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছেন, তখন মনে হবে পৃথিবীতে কোনো অসুবিধে নেই, কত সুখ, কত শান্তি, কোনো চিন্তা নেই, কোনো বিরোধ নেই। এরপর আপনি কাটাতে গেলেন সাধু বা দানশীল লোকের কাছে, তখন মনটা আরও উদাস হয়ে যাবে। কেন এত আমার করছি? কয়েকদিনের জন্য এসেছি, এইভাবে সমস্ত দান করে পুণ্যকর্ম অর্জন করাটাই তো ভালো। আপনার মনটা এরকম উদাসীন হয়ে যাবে। এরপর নেতা বা চিত্রকরের সঙ্গে আপনি দেখা হলো, রাজনৈতিক নেতা, তখন মনে হবে এ পড়াশুনো করা বা এই শেখা লেখাপড়া এটা একদম বিরক্তিকর জিনিস, এটা করে কোনো লাভ হয় না, বরং দেশের জন্য সেবা করাটাই সবচাইতে বড় কাজ। লাইফ ইন্স্যুরেন্সের কর্মী যারা, এই জীবন বিমা কর্মী বা এইরকম ধরনের যারা আছে, তাদের সঙ্গে যখন আপনি মিশবেন, তাদের কথা শুনে মনে হবে এ বেঁচে থাকাটাই বড় ঝঞ্ঝাট, বরং মরে গেলে পরিবারের অনেক লাভ, তাহলে আমি মরে গেলেই বোধহয় ভালো। ব্যবসায়ীর সঙ্গে আপনি কথা বলতে গেলেন, কিছুক্ষণ তার সঙ্গে মিশে মনে হলো তার কত বৈভব, কত সম্পত্তি, সেখানে আপনি কত ক্ষুদ্র, কত নগণ্য। কাজে ব্যবসায়ীটা হয় ভালো ছিল, আর কোনো কিছুই হয়তো জগতে সেরকম দাগ কাটে না। এরপর আপনার মনের এবং প্রাণের শিক্ষকের সঙ্গে দেখা হলো, কিছুক্ষণ তার সাথে কথা বললেন, মনটা জুড়িয়ে গেল, নিজেকে ফিরে পেলেন, এবং তখন মনে হবে আমি যদি আবার ছাত্র হতে পারতাম, আবার পুনরায় শিখতে পারতাম। এরপরে কৃষক, দিনমজুর, শ্রমজীবী মানুষের সঙ্গে মিশলে তাদের কষ্ট দুর্দশা দেখে মনে হতো এরা কত কষ্টে এই সমাজটাকে বয়ে নিয়ে চলেছে, এদের মতো মহৎ আর কেউ নেই। সৈনিক বা সেনাবাহিনীর লোকের সঙ্গে যদি আমরা মিলিত হই, প্রতি মুহূর্তে গুলির আওয়াজ যাদের হৃদস্পন্দন কাঁপিয়ে দেয়, প্রতি মুহূর্তে আমাদের নিরাপত্তার জন্য তাদের জীবন উৎসর্গ করে দাঁড়িয়ে আছে সেই সমস্ত সৈনিক, তাদেরকে সেলাম জানাতেই হয়। তাদের সেই গুণের কী করে কদর করব আমরা? এরপর মনে করুন আপনার প্রাণাধিক বন্ধুর সঙ্গে আপনি কিছুক্ষণ মিললেন, স্বর্গীয় সুখ, আনন্দ যাই বলুন, এর চাইতে বড় কিছু আর নেই। সবশেষে বাড়িতে ফিরে এসে আপনার স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলতে গেলেন, তখন প্রমাণিত হবে আপনি একজন অপদার্থ। আপনার মতো এরকম অকর্মণ্য, অপদার্থ, অলস এবং সব দিকে ব্যর্থ লোক আর কেউ নেই। কাজেই এই সবগুলো চিন্তা মাথায় আমাদের দোলা দেয়, আপনাদেরও নিশ্চয়ই দোলা দেয়। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।